আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো জানালা খুলে দিলাম, সকালে রৌদ্রটা ঘরের ভিতরে চলে আসলো। এই তো বিছানা গুছিয়েছি, রুম ঝাড়ু দিলাম। আমার বাসাটা যেহেতু ছোট, তাই আমি সেইভাবে ফার্নিচারগুলো রাখতে পারিনি। 3 রুমের একটা বাসা, একবারেই ছোট। আরেকদিন হোম ট্যুর দিয়ে শেয়ার করব। এই তো আমার নাস্তা রেডি। আমি আজকে ভাজা চিড়া খাবো নাস্তায়। এই চিড়াটা অনেক মজা, সাথে বাদাম দেয়া আছে। আর আজকে দুপুরে আমি শুটকির তরকারি রান্না করব। অনেক দিন ধরে শুটকির তরকারি খাওয়া হয় না, তো দেখতে হলে সাথেই থাকুন। শুটকির তরকারি রান্না করব, তাই আমি এখানে নিয়েছি বেগুন, আলু, টমেটো আর শুটকি নিয়েছি। এসব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমাদের এদিকে এই শুটকিটাকে বলে ফেওয়া শুটকি, তো অনেকে আবার বলে বাঁশপাতা শুটকি। আসলে এই শুটকির নাম কি, যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে আমি নিয়েছি এই গুল বেগুন, তো লম্বা বেগুন দিয়েও কিন্তু শুটকির তরকারি রান্না করা যায়। তো আমি সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, ততক্ষণ সাথেই থাকুন। সব রেডি করে নিয়ে চলে এসেছি। বেগুন, আলু, টমেটো, এদিকে আছে রসুন বাটা, এদিকে আছে পেঁয়াজ, কাঁচামরিচ। প্রথমে আমি শুটকিগুলো একটু ভেজে নিব। এভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে শুটকির সেন্ট ভালো আসে তরকারিতে। শুটকি ভাজা হয়ে গেছে, এখন এইখানে একটু পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে। শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ফ্রাইং প্যানে তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সেই শুটকিগুলো দিয়ে দিলাম একসাথে। একটু লবণ দিয়ে দিব। মশলাটা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। বেগুন দিয়ে দিব, কারণ নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আগে দেওয়ার দরকার নেই, সব একসাথে দিয়ে দিব। টমেটো দিয়ে দিব। এখন সব একসাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব একটু পানি।
এখন 10 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। শুটকির তরকারিতে ধনিয়া পাতা দিব, তাই ছাদে চলে আসলাম ধনিয়া পাতা নিতে। এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ। মাঝখান দিয়ে 2বার আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম শুটকির তরকারি। আর দিয়ে দেবো ধনিয়া পাতা। আবার একটু ঢেকে দিব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো আমার শুটকির তরকারি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। প্লেটে ভাত নিয়ে নিয়েছি, এখন খেয়ে দেখব। এটা যে কত মজা হয়েছে, আপনারা এইভাবে শুটকির তরকারি রান্না না করে খেলে কখনোই বুঝবেন না। অনেক মজা হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।